তবে কি শেখ হাসিনার মিত্র দেশ ভারত বাংলাদেশের ভিতরে ভারতীয় সৈন্য প্রবেশ করার প্রচেষ্টা করবে? এটা আমার যে ধারণা তাতে প্রতীয়মান হয় ৭০-এর অবস্থা আর এখনকার অবস্থা এক না। এখানে ভারত যদি সোলজার পাঠায়, সহসাই চায়নাও সোলজার পাঠাবে। তাতে বাংলাদেশ একটা অস্থির দেশের মধ্যে অবস্থাপন্ন হবে এবং এটা ভারত চায়। কারণ শেষ অবস্থায় এই কঙ্কালসার হাড্ডি বাংলা কথা বলে বলে এটা ভারতের হাতে চলে যাবে। এটা আমার একটা ধারণা। তবে এটা সম্ভবপর না, যেহেতু মোদি সরকার এখন এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়নি। তো এখন যে অবস্থা দাঁড়াবে, স্বাধীনতা মুক্তিকামী এই বাচ্চাদেরকে নিরস্ত্র করলে আর তাদের উপর হত্যাযজ্ঞ পাঠালে সারা বিশ্ব এখন তৎপর। শেখ হাসিনা যথেষ্ট নির্বুদ্ধিতার কাজ করেছে। সে যদি ভারতের কাছে সোলজার চাও, ভারত দেবে না। কারণ সে ইতিমধ্যে চায়নাতে 2-3 বার গিয়ে ভারতের সাথে তার সম্পর্ক দুর্বল করেছে। আরেকটা খবর আমি সবাইকে যাচ্ছি যে বাংলাদেশ আর্মিরা যেভাবে রাস্তাঘাটে প্রস্তুতি নিচ্ছে, সেটা মনে হয় খুব ক্যাজুয়াল প্রস্তুতি। কারণ বালির বস্তা থেকে লাইট মেশিন গান সেট আপ করার জন্য এই 3 ঘন্টা সময় লাগে না আর্মিদের জন্য। সেখানে তারা সময় নিচ্ছে, তার মানে এটা একটা প্রক্সি পজিশন। সো আমি সবাইকে, বিশেষ করে বাংলাদেশ সরকারের আর্মিদেরকে বলছি, আপনাদের যদি দেশ রক্ষা করার জন্য এতই চেষ্টা থাকে, তাহলে নিরস্ত্র বাচ্চাদের পাশে দাঁড়ান। কারণ তারা শাপলা চত্বরের মতো হত্যাযজ্ঞ বসাবে। তখন পুলিশও বুঝতে পারে নাই, কারণ তখন 3টা প্লাটুন রেডি করা হয়েছিল। প্রথম প্লাটুনে ভারতীয় সৈন্য ছিল, দ্বিতীয় প্লাটুনে বাংলাদেশ পুলিশ ছিল, তৃতীয় পক্ষে সাধারণ সাংবাদিক ছিল। লাইট অফ করে ভারতীয়রা যা করার করে গেছে। এখন সেই ব্যবস্থা করতেছে। আপনারা আর্মিদের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রত্যেকটা রাস্তা পাহারা না দিয়ে ছাত্রাবাসগুলি পাহারা দেন। প্লিজ আপনারা ছাত্রাবাসগুলি রাতের অন্ধকারে যেন আর ক্ষতি না হয়। ধন্যবাদ।